হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলতে চলতে চিন্ময়ী। আমি আপনাদের হোস্ট চিন্ময়ী সিনহা। এখন আপাতত ধাঙ্গি কুসুমের দিকে যাচ্ছি আপনাদের নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেলের এই হুদহুদি ফলসের দৃশ্যগুলো। কিন্তু জানি না দুর্ভাগ্য যখন আমাকে খাওয়া করে বেড়াচ্ছে, কতটা সফল হব আমি সে বিষয়ে এখন আমার বেশ সন্দেহ হচ্ছে। এবং তবু যাই, ঘুরে আসি। লোকে বলে উষাযাত্রা শুভযাত্রা, কিন্তু উষাকালে কোন কুক্ষণে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। আমাদের প্রথমে আসার পথে, ঝাড়গ্রামে যাওয়ার পথে ব্রেকফাস্ট করতে গিয়ে আমার মাইকটা গেল হারিয়ে। কোথায় যে চলে গেল সে আর কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপরে ঝাড়গ্রামে যদি বা একটা স্থিতিশীল জায়গায় ছিলাম, কাকড়া ঝরে তো এমন অপমানের চূড়ান্ত হলাম তার আর বলে বোঝানো নয়। সুতরাং পুরো পরিকল্পনাটা আমার ভেস্তে গেল। আমি কোথাও যেতে পারলাম না, কোথাও যেতেও পারবো না। সামনে একমাত্র আমার কাছে আছে একমাত্র পথ, সেটা হচ্ছে ধাঙ্গি কুসুমের হুদহুদি ফলস। চলুন, যদি পারি সেখানেও নিয়ে যাই। কিন্তু আমার কপাল তো পোড়া, সেখানে একটা ফোঁটা জলও থাকবে না। হুদহুদি ফলস আপনাদের দেখাতে পারবো কিনা সেটাও আমার সন্দেহ হচ্ছে এখন। চলুন দেখে গিয়ে কি দেখা যায়। মানুষ আমাদের সঙ্গে যত দুর্ব্যবহারই করুক না কেন, প্রকৃতি কিন্তু আমাদেরকে একেবারে ঢেলে দিয়েছে। এত সৌন্দর্য একটু মার খেয়েছে বসন্তকালীন পাতা ঝরা আর শুষ্কতার জন্য। বর্ষাকালে এলে হয়তো তার ভরাট রূপটা আমরা দেখতে পেতাম, কিন্তু এখনো যা আমরা পেয়েছি তাতে আমাদের অনেকটা মন ভরে গেছে। তাই জন্য এই প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা সেই অপমানের জ্বালা অনেকটা ভুলে যাচ্ছিলাম। চলুন, এই পথে যেতে যেতে আপনারা এই প্রকৃতির সৌন্দর্য দেখে নিন, আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যতটুকুই ভালো হোক মন্দ হোক, গন্ধে একবারে মাতাল হয়ে আছে। ফুলগুলো অনেকটা শুকিয়ে আছে। কি গন্ধ! মহুয়ার তো গন্ধ বটেই। শুকিয়ে একেবারে গাছ ফুলগুলো হয়ে আছে। এবার ফল ফলবে, আবার সেই ফল আবার এরা পোস্ত করে খায়, ভেজে খায়। হ্যাঁ, ভালুক তো মহুয়া ফুলটাই পছন্দ করে, মধু খায় ওটা। আর মানুষ, এখানকার দরিদ্র মানুষ ওই ফলটা ভেজে খায়, মহুয়ার রস খায়। আমরা ধোবাকাচা থেকে ডান দিকে টার্ন নিয়ে, এই যে ধোবাকাচা থেকে ডান দিকে টার্ন নিয়ে এইদিকে ধোবাকাচার দিকে এলাম আর কি, ডান দিকে তার টার্ন নিয়ে। এইবারে ধাঙ্গি কুসুমের পথে আমরা যাচ্ছি। এবার তো বাঁ দিকে টার্ন, একটাই রাস্তা। মানে মধ্যদিনের মাথায় রোদ উঠে গেছে তো, সূর্য, যার জন্য গাছের ছায়াগুলো সব মনে মনে পড়ে গেছে, আর একটা ছায়াচ্ছন্ন ভাব চলে এসছে। এটা আবার যখন সূর্যটা পশ্চিমে ঢলবে তখন আবার সেই ছাই পড়া রোদটা দেখা যাবে। এরিয়াটা হচ্ছে ধোবাকাচা নাকি? এই তো সেই খালটা।
ওপরে উঠতে হবে নাকি? এই ঝর্ণাগুলো একটু মুশকিল, একবার ওঠো একবার নামো সব জায়গায়। আগে তো পারছিলাম, এখন একদম পারছি না, ভয় লাগছে। এবার আমরা চড়াই উঠছি পাহাড়ের উপরে। এখানে রাত্রিবেলা হাতি টাতি বেরোয় বলে, অন্য পশুও বেরোয়, যার জন্য সন্ধ্যের পর থেকে যারা স্থানীয় তাদের মতে ঠিক মতো বেরোয়, মানে নিজের বুঝে শুনে বেরোয়। তাছাড়া সাধারণত এইসব জায়গায় সন্ধ্যের পরে তো দুটো স্থান সন্ধ্যের অনেক আগে থেকেই বন্ধ করে দেয় যাতায়াত, বারণ আছে জঙ্গলে বেরোনো। সেই জন্য আমাদের একটু ছোটাতে হচ্ছে গাড়ি। পাহাড়ের উপর থেকে ঝর্ণা দেখবো। এখানে সব পাথর কেটে, চাট্টান কেটে তারপরে এইসব রাস্তা তৈরি করা হয়েছে। লেখা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, নাহলে এইসব রাস্তা আগে ছিল না। দুর্গম ছিল বলেই লোকের আসা যাওয়া ছিল না। এখন অনেক রিসর্ট ফিসর্ট সব তৈরি হচ্ছে, হোমস্টে তৈরি হচ্ছে। ওই বোর্ডটা কিসের? টাঙ্গি কুসুম 1.35 কিলোমিটার। এখনো 1 কিলোমিটারের উপরে রাস্তা যেতে হবে। বিশাল জঙ্গল, দেখেছেন তো? এইখানে সাপ খোপ সমস্ত কিছু অ্যাভয়েড করে লোকে বাঁশ, কাঠ, মধু, মহুয়ার রস সমস্ত কিছু সংগ্রহ, মহুয়া ফুল, কুল, ক্যাদ, তারপরে কেন্দু পাতা, শাল পাতা, কাঁচা শাল পাতা, এইসব সংগ্রহ করতে বনে যায়। রিসর্ট না দোকান, তাই নাকি? দেখো তো, ঘুরে আসি টাঙ্গি টুকটা করে আসি। এইসব মানে বিকেলটা দেখবে এখানে, সেই জন্যই থাকা। দুপুরে খাবার পাবে না এখানে, যদি থাকো রাত্রিটা পেলে হবে, থাকাটা তো যাবে। দেখো হয়তো বন্ধই আছে, কেউ কোথাও নেই। খানিকটা সময় নষ্ট, সেইটাই তো। এখন কোন দিকটায় যাবে? কোনো লোক নেই। বৌদিকে পাঠিয়ে দিই। ওই বুড়োগুলো, হ্যাঁ ওদের জিজ্ঞেস করো। আবার ব্যাক করতে হবে। ও আচ্ছা, উনি খোদাই করছেন। আচ্ছা আচ্ছা, বাবা। তারপরে কাজ করছে। এই যে পাথর দেখছেন, এই পাথর থেকে ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করছেন উনি। ওই দেখুন করে ওই যে খুব সুন্দর খুঁড়িগুলো এই যে বিক্রি হচ্ছে এখানে, তার মধ্যে ডিজাইন করে এই যে আমার দিদি বসে আছেন, বিক্রি করছেন। এগুলো এইভাবে তৈরি হয়, এগুলো পাথরের থালা সমস্ত, প্লেট। ওইদিকে আর এগুলো কি কিসের এটা তৈরি হয়? এগুলো সবাই ঘাস নাকি? ঘাস দিয়ে, সবাই ঘাস আর খেজুর পাতা দিয়ে এগুলো তৈরি হয়। আচ্ছা, বাহ, সুন্দর। এবার চাকি বেলনাও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো সবই আছে। গাঁজার কলকেও আছে, দেখেছো? তাই নাকি? সুন্দর। ধূপদানিও আছে। কত কি আছে। এই যে সব তৈরি হচ্ছে, তৈরি হয়ে এখানে শিবলিঙ্গ থেকে শুরু করে পাথরের থালা সমস্ত কিছু এনারা তৈরি করে ওখানে তৈরি হচ্ছে, এখানে এনারা এনে রেখেছেন। এখন তো সিজন নয়, লোকের ভিড় নেই, এখন ফাঁকা, দুপুরবেলা, দুপুর রোদ। তো যাই হোক, এনারা আছেন বসে, হ্যাঁ এনারা আছেন
বলছি আমাদের এখানে এটা তো ঝাড়খণ্ড নয় তো, এটা ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ড বর্ডার। এবং ওই কাঁকড়াঝোড় প্রান্তটা হচ্ছে বর্ডার করা। এই জায়গাটা কি অ্যাকচুয়ালি? ঢাঙ্গি ঝর্ণা। আচ্ছা, এইটা হচ্ছে বর্ডার, মানে আমরা ঝাড়খণ্ডে নেই, মানে আমরা এখানেই আছি, মানে পশ্চিমবাংলাতেই আছি। বেশ, ঠিক আছে। আর এই হ্যাঁ 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 তোমাকে একটু ঘুরতে হবে। হ্যাঁ তবে জঙ্গলটাই হয়তো আর যাওয়া যাচ্ছে না। হ্যাঁ 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 এবার আর কিছু দেখাই হবে না। হ্যাঁ আজকে পুরো আমরা প্রায় হ্যাঁ 300 মিটার চলে এসেছি একদম গাড়ি যেখানে রাখা আছে সেখান থেকে। আর অনেক দোকানপাট দেখানো হলো। এইবার এইভাবে গিয়ে ওই দিক দিয়ে ও চড়াই উতরাই করে নামবো। আমার পায়ের অবস্থাটা খুব একটা ভালো না, চড়াই উতরাই করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা, শখ যখন আছে, শখ মেটাতে হলে কষ্ট তো করতেই হবে। চলুন আপনাদের দেখাই। এই নামতে গেলেই কষ্ট, উঠতে গেলে অতটা আমার কষ্ট হয় না। এই যে নামাটা, তাও এখানটা সমতল বলে তাই নামাটা রাস্তাটা একটু ভালো। অন্য জায়গায় তো পাথরগুলো উঁচু উঁচু হয়ে আছে, ভীষণ পা রাখার জায়গা নেই, স্লিপ খাবার কায়দা আছে, ওই জন্য। অনেক সন্তর্পণে চলছি। হ্যাঁ, পাথরগুলো পেতে রাখা, এখানেও খানিকটা আছে। তাই পাথর পেতে পেতে ব্রিজের মতো করেছে। এই জায়গাটা নিচু ছিল, এই যে নিচু ছিল, আবার নামতে হবে বলে পাথর বিছিয়ে এটাকে রাস্তা করেছে, কিন্তু সেটাও কষ্টকর পেরোনো। ঝর্ণাটা কোথা থেকে আসছে জানি না এসব জায়গায়। হ্যাঁ, সে কি? মানে এত দূরে উঠতে হবে যে ও আর এই যে এখান দিয়ে এই যে রাস্তাটা গেছে, এইখান দিয়ে ওপরে উঠতে হবে, আবার বোধহয় নামতে হবে, তবে ঝর্ণা। বুঝতে পারছেন? এই যে এই পাণ্ডব বর্জিত জায়গায় চারিদিকে জঙ্গল, পাহাড়ের ওপরে অনেক কষ্টে উঠে এলাম। এইখানে একটা বাবার থান আছে, ভৈরব বাবা, আর মহাদেবের একটি ফটো আছে, তার পাশে একটা ত্রিশূল আছে, সিঁদুর আছে, বাবার পুজো বোধহয় নিত্যি পুজো হয়। আর এইখানে কয়েকটা বসার চেয়ার আছে, সেই চেয়ারগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে নিত্যদিন এগুলো ব্যবহার হয়। এখন হুদুহুদ ফলসটা কোথায় যে আছে
সেটা দেখতে পাচ্ছি না, কোন দিকে যাব তাও বুঝতে পারছি না। সুতরাং আর আমাদের সঙ্গে যে ড্রাইভার সেও কোথায় গেছে তাও জানি না। আজকে আমাদের দিনটাই খারাপ। এখানে না আছে কোনো জনমানব যাকে জিজ্ঞেস করে জানবো কোন দিকে নামতে হবে। না পাওয়া যাচ্ছে কোনো জলের শব্দ, এক ফোঁটা জলের শব্দও নেই যাকে অনুসরণ করে আমরা কিনা হুদহুদি ফলসের দিকে যাব। লোকেরা বলেছিল জল নেই। বলো তুমি। এখানে এসে বসে পড়েছি হতাশ হয়ে, বুঝলেন। এই যে চাতালটা পুরো রয়েছে পাথরে পাথরে ভর্তি চাটান, অনেক কষ্ট করে এইটুকু উঠেছি। এখন এই বাবার থানটা আছে এই চাতাল মতো জায়গাটার মধ্যে, আর ওইদিকে পাথরে পাথরে ভর্তি, গাছে গাছে ভর্তি। কোন দিকে রাস্তা সেও বুঝতে পারছি না। এইদিকেও সেই রকমই, মানে আমরা দিক ঠিক করতে পারছি না। এই দিক দিয়ে হয়তো নিচে নেমে যাওয়া যায়, কিন্তু কতটা যেতে হবে কোনো আইডিয়া নেই। ও লোকজন বলছে 300 মিটার, কিন্তু 300 মিটার অনেক বেশি আমরা চলে এসেছি। তারপরে এই দিক দিয়ে কোনো সেরকম রাস্তাও নেই, দেখা যাচ্ছে না যে আমরা কোথা দিয়ে যাব, যার ফলে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। এইখানে একটা কেভের মতো অংশ আছে। লোকে বলল যে এখান থেকে ওদের পূর্বপুরুষেরা নাকি পাথর সরিয়ে নিতে এই কেভের মতো অংশটা হয়েছে, কিন্তু গঠন গাঠন দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো দিন জলস্রোত বইতো, তার থেকেই এই খাদের মতো জায়গাটা তৈরি হয়েছে। যাই হোক, জানি না, কিন্তু এটাও একটা রহস্যময় জায়গা। এখান থেকে আমরা এই দাদার থেকে একটা পাথরের থালা কিনলাম শিব ঠাকুরের জন্য। ভাই কথা বলতেই হবে, ফুর্তি আসবে না। হ্যাঁ, আর তোমার মনে থাকবে না। মনে থাকবে না। তখন আপসে বলবো যে কোথায় ফেলেছি, দেখুন কোথায় ফেলেছি, আপসে মনে করুন কোথায়, তারপরে বলে অমুক জায়গায়। আমার ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম ফুলচাঁদ। ফুলচাঁদ সর্দার। আচ্ছা, ফুলচাঁদ সর্দার, বেশ। এখান থেকে এই ভাইটির থেকে আমরা একটা পাথরের থালা কিনলাম। থ্যাংক ইউ, অনেক যত্ন করে দিল। খুব যত্ন করে। আর ফেসবুক তো কাল থেকে বন্ধ হয়ে আছে। একটু মেঘ করে আসছে মনে হচ্ছে, জানো ওই দিকের এইটাতে। আজকেও বৃষ্টি হবে না, আমাদের ওদিকে তো বলছে বৃহস্পতি থেকে শনিবার হতো। আর তো ঝগড়া করে ইয়ে করে কতগুলো টাইম নষ্ট হলো। পলাশ গাছগুলো এখানে কত লম্বা হয়ে, কোথায় পলাশ ফুটে আছে। কাঁকড়া ঝোড় তো আমাদের বুকে টেনে নিল না। আমরা এবার চললাম ঝাড়গ্রামের দিকে। চলুন আমাদের সঙ্গে। যাই হোক, হুদহুদি ফলস তো আপনাদের দেখাতে পারলাম না। এইবারে ফিরে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। আজকের এপিসোডটা তাই এইখানেই আমি শেষ করছি। এরপরে এপিসোড শুরু হবে ঝাড়গ্রাম দিয়ে। আবার কালকে আমরা ফিরে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরের এপিসোডে।